রেডি দিলাম তো, দেখো এদিকে তাকিয়ে দেখো। আরে ওরম করেই তো দিলাম, ওই দেখ, দেখেছিস? হয়েছে খুশি হবে? তোটা চকলেট খাস না। বাবা মা বাড়িতে চকলেট খেতে দিচ্ছে না, আর এদিকে বাইরে এসে মামুদের কাছ থেকে চকলেট পেয়ে যাচ্ছে। আমি কি বলবো বলো? দিয়েছে চকলেট দিয়েছে বনু, এতক্ষণ ওর নিজস্ব তৈরি করা বেড। এভাবে কে দাদুর সাথে কথা বলে দেখো। ওইখানে আমি যেরকম করে সাজি আর কি সেইভাবে সাজছে। ভেঙেছে ওর বাবা তখন থেকে বলে যাচ্ছে না, আমি ছাড়, ও ছাড়ার পাত্রী নয়। মেয়েকে কি শেখাবো? বাবাকে দিনের মধ্যে 14 বার শেখাতে হয় এইভাবে মেয়েকে কথা বলো এইভাবে। ওই দেখো, দেখেছো গেল কি শেখাচ্ছে রে বাবা তোকে? কি কি গুড মর্নিং, গুড মর্নিং। চলো দিনটা শুরু করি। এক্সারসাইজ করবে? ও আচ্ছা ঠিক, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওটা দাগ পড়ে না, এটা আমি নি। ঠিক আছে তুমি নাও, তুমি বোটাকো। আজকে মেহুর হোমওয়ার্ক, ঠিক আছে? মেহু আজকে হাত এঁকেছে, দেখো এটা প্রথমে এইভাবে আঁকছে, এইটা এঁকে, এইটা হচ্ছে মেহুর হাত এঁকেছে, আর এইটা এঁকে আমাকে বলছে মা এই দেখো নৌকা। এগুলো কি মা? নেল করছে এগুলো। আমি একটা নৌকাতে করে যাব, সেই নৌকাটা এখন মেহু আঁকবে। এটা হলো মেহুর আঁকা প্রথম নৌকা। আমি আর বাবা তিনজনা মিলে ঘুরে যাব, ঠিক আছে? বাবা পড়ে যাবে জলের মধ্যে? না না, কেউ পড়বো না, আমরা তিনজনাই নৌকাতে থাকবো। হ্যাঁ হ্যাঁ আমি বসবো তো। ওই যে তুমি জায়গা করে দাও সুন্দর করে, তাহলেই হবে। এটাই বসবো। আচ্ছা তুমি এখানে, আমি একটু স্কিন কেয়ার করছিলাম, ঠিক আছে? এবার এদের অবস্থা দেখো। বাড়িতে হচ্ছে এখন পুজোর আগে রূপচর্চা, আর ওর বাবা তখন থেকে বলে যাচ্ছে না, আমি ছাড়, ও ছাড়ার পাত্রী নয়, ছাড়বে না। বাবাকে ভূত করে দিয়েছি টানটানা। এই হচ্ছে আমার বাড়ির বর্তমান অবস্থা। পার্লারে যাওয়ার আমাদের সময় হচ্ছে না বলে আমার মেয়েই আমাদের রূপচর্চা করে দিচ্ছে। একটু আগে আমার করছিল, এখন দেখো ওর বাবার। আর দেখো বাবারা মেয়ের কাছে একদম চুপ করে থাকে, মেয়ে যা করছে করুক, কোনো অসুবিধা নেই। হয়েছে ম্যাজিক করছে। খুশি খুশি? যাও বাবাকে একটু জল দিয়ে ধুয়ে নিতে বলো শোনা। না আমি মেখেছি শোনা, আমাকে মাখিয়েছো তুমি, এবার বাবাকে মাখিয়েছো, বাবা হাত মুখটা ধুয়ে আসুক। যাও তুমি। এটা ওর নিজস্ব তৈরি করা বেড, এখানে ওর পুতুলকে শোয়ায়, এখন পুতুলকে ওইদিকে সরিয়ে রেখে এখন নিজে শুয়ে পড়েছে। ম্যাম আপনি কি কিছু বলতে চান? ম্যাম আপনি কি কিছু বলতে চান? এই ম্যাম ভালো না, এই ম্যাম ভালো না, এই ম্যাম দুষ্টু। এবার তোমাকে টিপ পড়াবে, এতক্ষণ আমার উপর চলছিল। ম্যাডাম আপনি কি ঘুমাচ্ছেন? ম্যাডাম আপনি ঘুমাচ্ছেন? ম্যাডাম ঘুমিয়ে হাসে আবার কথা বলে, দেখবে ম্যাডামের গায়ে এখন বিড়াল উঠবে। ম্যাম কিছুতেই হাসবে না, দেখবে একদম হাসবে না, কাতুকুতু দিলেও হাসবে না, কিছুতেই হাসবে না। ঘন্টুরাম হয়েছে একটা। ঘন্টুরামের শপিং কই? ঘন্টুরামের শপিং দেখাতে হবে তো, কি কি কিনলো ঘন্টুরাম। বাবা বনবে না, আমি বনে দেবো। একটু বনি দিয়ে দিই, পুজোর গুলো জামাগুলো সবাইকে দিয়ে দিই। মিমিদের আর মামুদেরকে দিয়ে দেবো তোমার জামাগুলো, হবে? হ্যাঁ মিমি আর মামুদের তো জামা কেনা হয়নি এখনো, তাই ভাবছি দিয়ে দেবো। দিয়ে দেবো, তোমার তো 4-5টা হয়েছে তুমি বললে, তাহলে ওখান থেকে দুটো একটা দিয়ে দিই। ওদের তো হয়নি, ওদের তো কেনা হয়নি এখনো। এটা দেখবো, এটা নেব, এটা নেব, এটা নেব। দাদুর সাথে কথা বলে দেখো। ওইখানে আমি যেরকম করে সাজি আর কি সেইভাবে সাজছে। ভেঙেছে ওই দেখো, মাথায় গাজরা দিচ্ছে আবার।
যত যা সাজগোজের জিনিস আছে একবারে সব দিচ্ছে ওর। কই তোর জামা দেখা দাদুকে, জুতো কই? বাবা আমার জিনিস যেন নষ্ট না হয় বলে দিলাম। হ্যাঁ আমাকে কেমন লাগছে আগে বল। তোকেও ভালো লাগছে। ও কি হলো, পায়ে লাগলো? ও শোনো আসো, আমি শার্ট করে দিয়ে আসো। না আর একটু টিপি পরিয়ে দিই তাহলে হয়ে যাবে, ঠিক আছে? না না শুতে হবে না, চুল নষ্ট হয়ে যাবে, বসে থাক। ফুল করব না ভালোবাসা করব? ফুল করব না লাভ করব? আচ্ছা ঠিক আছে, চুপটি করে বসবে। কতদিন আমরা বাইরে ঘুরতে যাই না বলো? হ্যাঁ কতদিন হয়ে গেল আমরা বাইরে ঘুরু করতে যাই না, আমাদের শরীরটা খারাপ হয়েছিল বলে। তো এখন আমরা ঠিকঠাক আছি, এখন আমরা ঘুরু করতে যাই নাকি? হ্যাঁ দেখাও তো কেমন হয়েছে, দেখো ফুল ফুল রেডি। দিলাম তো, দেখো ওইদিকে তাকিয়ে দেখো। আরে ওরম করেই তো দিলাম, ওই দেখ, দেখেছিস? হয়েছে খুশি আমার? চলো তো দাঁড়া নাইস না জুতো পরে দে। মা তুমি চুমু করে দাও না। হ্যাঁ দেবে? ওরে বাবা রে, আমার জীবন তো ধন্য। আচ্ছা ঠিক আছে, দেখেছিস কতটা পড়ে গেল। কাশি আছে? কাশিটা কমেনি নাকি? হ্যাঁ কাশিটা কমছে না নাকি? অনেকটা কমে গেছে মা, আর একটু আছে, আবার আজকে একটু মেডিসিন নেবে, দেখবে একদম কালকে সকালে চলে যাবে, ঠিক আছে? মা বডি বাইতে যাবো। কোথায় যাবে? মা বডি বাইতে দিয়ে যাচ্ছ না? বদ্দি বাড়িতে যাবে? আচ্ছা ঠিক আছে নিয়ে যাবো বাবা। বডিকে ভালোবাসি, মাম্মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, ওলে বাবা, ইনকে ভালোবাসি, তারপরে দাদাইকে ভালোবাসি, বডিকে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে চলো, দেখি কেমন লাগছে এবার। ভালোবাসি, তারপরে কাইমাকে ভালোবাসি, জগন্নাথকে ভালোবাসি, দুর্গামাকে ভালোবাসি, সবাইকে ভালোবাসি। আচ্ছা সোনামা, তোমাকেও সবাই খুব ভালোবাসে, ঠিক আছে হবে? চিনিকে ভালোবাসি। চিনিকেও ভালোবাসো? তাহলে চলো এবার আমরা বেরোই, চলো হাত ধরো, আস্তে আস্তে, এই চলো। আজও বাইরে বেরিয়ে দুর্গা মন্দিরে চলে এলাম, আর এই দেখো পেছনে প্যান্ডেল হয়ে গেছে, মানে আর কিছুদিন বাজেই পুজো, এখানে যেহেতু দুর্গা পুজো হয় তাই প্যান্ডেল শুরু হয়ে গেছে। আর কিছুদিন আগে এসেছিলাম ওই জায়গাটায় জল দেখেছিলে, এখন কিন্তু একেবারেই জল নেমে গেছে। মেহু আর মেহুর বাবা চলেছে সামনে, আর এই যে দেখো এগুলোতে পুরো জল ছিল। এই জায়গাটায় এসে বসতে না খুব ভালো লাগে, তাই মাঝে মধ্যেই চলে আসি। বাবার হাত ধরে এসো আস্তে আস্তে। তোটা চকলেট খাস না, চকলেটটা না ওর হাত থেকে, তো নেচে নেচে বেড়াচ্ছে। বাবা মা বাড়িতে চকলেট খেতে দিচ্ছে না, আর এদিকে বাইরে এসে মামুদের কাছ থেকে চকলেট পেয়ে যাচ্ছে, আমি কি বলবো বলো। এবার বাড়ি যাই, ঘুরু ঘুরু হয়ে গেল, চলো।
মুখটা ওরম করে আছিস কেন? চল, বাবা কই? বাবা আছে ওইদিকে, চল তুই। কোন দিকে আছে বাবা? এই দেখ, ওই দেখ পেছন। দাদি এখন 8:08 বাজে, এই এই যে যে ঢোকেনি। চকলেট নিয়ে এসেছে বাবিকে দেবে বলে, সেই থেকে এসে মানে এর মধ্যে থেকে নিজেরও একটা নিতে ইচ্ছে করছে। বাবা, মাকে বকতে হয়, মাকে বকতে হয় কখনো? ভালোবাসার বকর, ওরে বাবা। দিয়েছে চকলেট দিয়েছে বনু, এতক্ষণ তো যক্ষের ধানের মধ্যে তোকে দেবে বলে আটকে রেখে দিয়েছে বুকের মধ্যে চকলেট গুলো। ওরে আমার সোনা রে, বাবিকে যে কখন আমি বাবিকে চকলেট দেব যত্ন করে রেখে দিয়েছে। এত ভালো। ও বাবা রে, তুই আগে খা ওর সামনে একটা। না না, প্রথম কিলো আবার চাইবে। ও বাবা, দেখেছো বাবির কথা বুদ্ধি বলছে, ওর সামনে খাইলে আবার। না না, তুমি চুপ করো, ওর সামনে খেলে আবার ও ঠিক আছে, তুই তাহলে আলাদা করে পরে খাস। এই আলাদা করে এরও খাওয়ার হ্যাঁ, ওর আবার খেতে ইচ্ছা করছে, ও আবার অন্য ঘরে যাচ্ছে। তাহলে তুমি কথা বলবে না। পরে না, এটা তুমি খাবে। ওর পরে চলে ওর আলাদা ঘরে চলে যাচ্ছে সব বুদ্ধির জাহাজ। আর একজন দেখো বাবিকে দিয়েছে একটা, এবার নিজে সেই সুযোগে রয়েছে। বাবান, ওগুলো কিন্তু বাবির, তুমি কিন্তু নিজে বলেছো এগুলো বাবির, একদম না। দিয়ে দাও বাবিকে, দিয়ে দাও, তুমি খেলনাটা নিও, বাবিকে চকলেটটা দিয়ে দাও। কোন খেলতে নেব? এর মধ্যে খেলনা আছে সেটা নিও, কিন্তু চকলেটটা বাবিকে দাও। কি আছে যাও ওই বদ্দির কাছে যাও, যাও। দেখো মেহুর জন্যই জামাগুলো কিনেছি বাড়িতে ঘরে পরার জন্য। যা গরম, যত খোলামেলা পোশাক পরবে তত ভালো। বাবান, বাবান কি করছো বাবা? কি করছোটা কি তুমি? ঠান্ডা বালিশগুলো দাও। ওই দেখ, বাবাকে একটু হেল্প করতো এনে। ঘুম পেয়ে গেছে, চলে। ওই দেখ কি বলছে, বাবার ঘুম পেয়ে গেছে। দেখ এখনো খায়নি কিন্তু তোর বাবা, তার আগেই ঘুম পেয়ে গেছে। ডায়েটে আছে। বাবা খুব ডায়েট, প্রচুর ডায়েট তোমার হয়েছে। নাও, এত ডায়েট হয়েছে যে জামা কাপড় সব ছোট হয়ে গেছে, গায়ে আর ঢুকছে না, আর ঢুকছে না গায়ে। মা চলে। প্রচুর ডায়েট করেছে। নাও মাম, পুজোর শপিং কি হলো? কটা জামা হয়েছে? কটা জামা হয়েছে? ওরে বাবা, কাউন্ট করতে পারছে না এতগুলো না কি হয়েছে। কই, আমি তো দেখতে পাচ্ছি না। এই যে দাদু দাদাই যে সব জামা কিনতে বলছে, আমি কখন জামা কিনবো বলতো তোর? সব অনলাইন অর্ডার করতে হবে। হঠাৎ করে রাত 9টার সময় ফুচকা খাওয়ার ইচ্ছে হয়েছিল, তো সেটা আমি ডিরেক্ট অভিকে বলিনি, মেহু আমার হয়ে বলেছে। আর তারপরে সোজা আমরা চলে গেছিলাম ফুচকা খেতে। আর ফুচকা টুচকা খেয়ে জাস্ট ঢুকলাম। আর তারপরে এই যে মেহু এখন কথা বলছে ঠাম্মু আর দাদুর সাথে। আজকে তোর মায়ের দুন দেখা। যা বাবা যা, একটা বাচ্চাকে কিভাবে বোঝাতে হয় জানে না, আগের থেকেই বকে। আমি মেয়েকে কি শেখাবো? বাবাকে দিনের মধ্যে 14 বার শেখাতে হয় এইভাবে মেয়েকে কথা বলো এইভাবে। ওই দেখো, দেখেছো গেল? দেখলে গেল কিনা দেখো, প্রমাণ পেলে? বাচ্চাদেরকে সব সময় একটু অন্যরকম করে নেচে গান করে বোঝাতে হয়, এটা বুঝতে হবে। বাচ্চাদেরকে ট্রিট করতে গেলে আগে বাচ্চা হতে হয়। কি শেখাচ্ছে এখন ফুসমন্তর দিয়ে? কি শেখাচ্ছে রে বাবা তোকে? কি 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 আমি তোমাকে ভালো জিনিস শেখাই, আর তুমি ওকে কি শেখাচ্ছ? হ্যাঁ, এত দুষ্টু। হ্যাঁ, সারাক্ষণ। তো মেহুকে ভেবেছিলাম যে মানে নেক্সট উইক মানে সোমবার থেকে স্কুলে পাঠাবো, কিন্তু ওর এখনো কাশিটা পুরোপুরি সারেনি। আর পুরোপুরি না সারিয়ে আমি স্কুলে পাঠাবো না, কারণ এই একটা বাচ্চা থেকে আর একটা বাচ্চার এইগুলো যেহেতু ছড়ায়, স্কুলে সুস্থ না করে বেবিদেরকে না পাঠানোই ভালো। আগে শরীর, তারপরে সব কিছু। মেহু পুরোপুরি সুস্থ হোক, কাশিটা একেবারে সারুক, কারণ আর কদিন বাদেই পুজো। এরপরে আবার সেই ঠান্ডা গরম লাগা থাকলে শরীরটা আরও খারাপ করবে। তাই আগে পুরোপুরি সুস্থ হোক, তারপরে স্কুল।
ঠিক আছে মা? শোনা মা, আমি ভেবেছিলাম সোমবারে পাঠাবো, কিন্তু তুমি আর 2 দিন থাকো, একদম পুরোপুরি সারুক কাশিটা, তারপরে যাবে। ঠিক আছে মা? স্কুলে। ঠিক আছে, বন্ধুরা ওয়েট করে আছে, তুমি খেলবে বন্ধুদের সাথে। ঠিক আছে সোনা? আমি তোমাকে দেখতে না, কিন্তু তাহলে প্রতিদিন আমার সাথে সন্ধ্যাবেলায় কিন্তু হোমওয়ার্ক করতে বসতে হবে। বলো করবো। তাহলে একমাত্র ছাড় হবে। বাবা আমি তোমার বলো ওটা হোমওয়ার্ক কেন বলছো? ওটা হোমওয়ার্ক নাকি? ওটা হচ্ছে গিয়ে তোমার সাথে একটু খেলবে, তাই না মা? একটু খেলা পড়া, তাই না সোনা? তোমাকে আমিও দেখতে পাবো না। হ্যাঁ দেখেছো তখন। ডাক্তারে না না, তুমি আমাকে দেখতে পারবে সোনা। আর আমি তো ওখানেই থাকি বাবা, আমি তো স্কুলে শুধু একটা দেয়াল থাকে তোমার আর মামার মাঝখানে, 1 ঘন্টা তুমি একটু খেলো, তাই বারবার বলেছি। কালকে কিন্তু সোমবার স্কুলে যেতে হবে, ও বারবার বলছে যে আমি তো তোমাকে দেখতে পারবো না, তুমি আমাকে দেখতে পারবে না, ওই জন্য আমি স্কুলে যাব না মা, আমি তোমাকে দেখতে পারবো না, বারবার এটা বলে যায়। সোনা মা আমার, তো গুড নাইট বলে দাও সবাইকে। ওই দেখো কে ফোন করছে, দেখো কে বলো তো।